ই পাসপোর্টের জন্য আবেদন আপনি দালাল ছাড়া নিজে করেন বা দোকানে যেয়ে করেন, যেখান থেকে করেন না কেন, যে ভুলগুলো হলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার পাসপোর্ট করা নিয়ে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম আপনাকে ই পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আবেদন করতে হবে। কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে না। এরপর আপনাকে আপনার নাম বসানো নিয়ে সতর্ক হতে হবে। নামের ক্ষেত্রে আপনি দুইটা অপশন পাবেন, প্রথমটা হলো গিভেন নেম, দ্বিতীয়টা হলো শার্ট নেম। গিভেন নেমের জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটা বসাবেন এবং শার্ট নেমের জায়গায় নামের শেষ অংশটা বসাবেন। মনে করেন আপনার নাম এমজি রফিকুল ইসলাম, এক্ষেত্রে আপনি গিভেন নেমের জায়গায় বসাবেন এমজি রফিকুল এবং শার্ট নেমের জায়গায় বসাবেন ইসলাম। এমজির পরে কোনো প্রকার ডট বসানো যাবে না। যদি আপনার এনআইডি কার্ডে এমজির পরে ডট থেকেও থাকে তবুও আপনি এমজির পরে ডট বসাবেন না, কারণ পাসপোর্ট অনলাইনের ক্ষেত্রে নামের মধ্যে কোনো প্রকার ডট বা কমা বসানোর নিয়ম নেই। যদি আপনি নামে কোনো প্রকার ডট বা কমা বসান তাহলে আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। এরপর তৃতীয় ভুলটা আমরা করি পিতামাতার নাম নিয়ে। আপনার পিতামাতার নাম আপনি পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কিভাবে বসাবেন? আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসাবেন নাকি আপনার পিতামাতার এনআইডি কার্ড অনুযায়ী বসাবেন? অবশ্যই আপনি আপনার নিজের এনআইডি কার্ড অনুযায়ী আপনার পিতামাতার নাম বসাবেন, কারণ পাসপোর্টের ক্ষেত্রে আপনার নিজের এনআইডি কার্ড দেখে আপনার পিতামাতার নাম যাচাই করা হবে। এখানে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড বাধ্যতামূলক না। এরপর সব থেকে বড় ভুল যেটা আমরা করি এবং আমাদের সকলের মনে কনফিউশন থাকে ঠিকানা নিয়ে। ঠিকানাটা আপনি কিভাবে বসাবেন? যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একই বসাবেন, আর যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে অবশ্যই আলাদা আলাদা বসাবেন। আর ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি বর্তমান যেখানে আছেন সেই জায়গার বিদ্যুৎ বিলের কপি দিবেন। এরপর আপনি যে পেশায় আছেন সেই পেশার একটা প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। যদি আপনি হাউস ওয়াইফ থাকেন তাহলে এখানে হাউস ওয়াইফ দিবেন, আর যদি এরকম কোনো পেশায় আপনি থাকেন যে পেশার কোনো কাগজপত্র হয় না বা কোনো প্রমাণপত্র হয় না সেক্ষেত্রে আপনি প্রাইভেট সার্ভিস সেট করবেন, তাহলে আপনাকে কোনো প্রকার কাগজপত্র জমা দিতে হবে না। এরপর আপনাকে অবশ্যই একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে। আপনি যে কোনো কারোর নাম্বার দিতে পারেন কিন্তু একটা অ্যাক্টিভ নাম্বার দিবেন। এরপর আপনাকে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। পেমেন্টের ক্ষেত্রে আপনি দুইটা অপশন পাবেন, প্রথমটা হলো অফলাইন পেমেন্ট এবং দ্বিতীয়টা হলো অনলাইন পেমেন্ট। এখান থেকে অবশ্যই আপনি অফলাইন পেমেন্টটা সিলেক্ট করবেন এবং ম্যানুয়ালি আপনি ব্যাংকে যেয়ে টাকা জমা দিয়ে আসবেন। এরপর সর্বশেষ যে বিষয়টা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হলো সাবমিট সংক্রান্ত সতর্কতা। আপনি যদি আপনার আবেদনটা একবার সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আর সেটা এডিট করতে পারবেন না। এই জন্য সাবমিট করার আগে আপনি অবশ্যই কয়েকবার চেক করে দেখবেন যে আপনার কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেখান থেকে এডিট করে তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর যদি ভুল ধরা পড়ে তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। তো এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে আপনার পাসপোর্ট আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। এজন্য এই ভুলগুলোর ক্ষেত্রে সতর্ক হয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাহলে আপনার আবেদনটা বাতিল হবে না। এরপর আপনার আবেদনটা সাবমিট করলে আপনি পাবেন 3 পাতার একটা আবেদন ফর্ম, সাথে পাবেন প্রিন্ট সামারি। এরপর ব্যাংকে টাকা জমা দিলে একটা পেমেন্ট রসিদ পাবেন। এই তিনটা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন, জমা দিবেন, ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিবেন, সাথে স্ক্রিনে থাকা যে কাগজপত্রগুলো আছে এগুলো জমা দিবেন। আশা করি এই নিয়মগুলো ফলো করে যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে আপনাকে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। আর এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।